বাংলাদেশের টি-20 দলে এবার বড় চমক, নেই মুস্তাফিজ, নেই তাসকিন, এমনকি বিশ্রামে রাখা হয়েছে গতি তারকা নাহিদ রানাকেও। তাহলে কার হাতে থাকবে পেস আক্রমণের দায়িত্ব? ঠিক এখানেই এসেছে এক নতুন নাম, আব্দুল গাফফার সাকলাইন। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েই আলোচনার কেন্দ্রে এই পেস অলরাউন্ডার। বিসিবি কি তবে ভবিষ্যতের দল গড়ার পথে হাঁটছে, নাকি বড় কোনো পরিকল্পনার শুরু এটি? নিউজিল্যান্ড সিরিজের স্কোয়াড ঘোষণায় ঘিরে এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই নতুন মুখরা কি বদলে দিতে পারবে বাংলাদেশের টি-20 গল্প? চলুন জেনে নিই বিস্তারিত। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-20 সিরিজকে সামনে রেখে প্রথম 2 ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর এই দল ঘোষণার পর থেকেই শুরু হয়েছে জোর আলোচনা, কারণ এবার অভিজ্ঞতার চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে তারুণ্যকে, আর পরিচিত মুখের চেয়ে বেশি জায়গা পেয়েছে নতুন সম্ভাবনা। সবচেয়ে বড় চমক অবশ্যই আব্দুল গাফফার সাকলাইন। প্রথমবারের মতো বাংলাদেশের টি-20 দলে জায়গা পেয়েছেন এই 28 বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডার। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স, বৈচিত্র্যময় বোলিং এবং ইনিংসের শেষ দিকে বড় শট খেলার ক্ষমতা, এই 3 গুণই তাকে জাতীয় দলের দরজায় পৌঁছে দিয়েছে। বাংলাদেশের পেস ইউনিটে যখন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং নাহিদ রানার মতো মূল অস্ত্রদের বিশ্রাম দেওয়া হয়েছে, তখন সাকলাইনের সুযোগটা আরও বড় হয়ে দাঁড়িয়েছে। এটি শুধু জাতীয় দলে অভিষেকের সম্ভাবনা নয়, বরং নিজেকে প্রমাণ করার এক বিশাল মঞ্চ। বিশেষ করে টি-20-র মতো দ্রুতগতির ফরম্যাটে এমন একজন বোলার প্রয়োজন যিনি শুধু বল হাতেই নয়, ব্যাট হাতেও ম্যাচের গতিপথ বদলে দিতে পারেন। সাকলাইনকে ঠিক সেই ভূমিকাতেই দেখছে টিম ম্যানেজমেন্ট। এদিকে স্কোয়াডে ফিরেছেন 23 বছর বয়সী ডানহাতি পেসার রিপন মুন্ডলো। 2023 এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে 3টি ম্যাচ খেলেছিলেন তিনি। তবে মূল জাতীয় দলে নিয়মিত জায়গা করে নেওয়ার জন্য এই সিরিজটি হতে পারে তার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুযোগ। এই স্কোয়াড দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে নির্বাচকরা শুধু সিরিজ জয়ের চিন্তায় নেই, তারা ভবিষ্যতের দলও গড়ে তুলতে চাইছেন। আগামী বড় টুর্নামেন্টগুলো মাথায় রেখে এখন থেকেই বিকল্প শক্তি তৈরি করাই মূল লক্ষ্য। অধিনায়ক হিসেবে থাকছেন লিটন কুমার দাস। তার নেতৃত্বে দলে আছেন পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, সাইফ হাসান, শামীম হোসেন, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, শেখ মাহেদী, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, সাইফুদ্দিন সহ আরও কয়েকজন পরিচিত মুখ। সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে সাইফ হাসানকে, যা অনেকের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা। অর্থাৎ শুধু বর্তমান নয়, নেতৃত্বের ভবিষ্যৎ নিয়েও ভাবছে বিসিবি। আগামী 27 এপ্রিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে 3 ম্যাচের এই সিরিজ। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সবসময় বাড়তি উত্তেজনা থাকে, তবে এবার সেই উত্তেজনা আরও বেশি, কারণ দর্শকদের চোখ থাকবে নতুনদের ওপর। সাকলাইন কি প্রথম সুযোগে নিজেকে প্রমাণ করতে পারবেন? রিপন কি ফিরেই জায়গা পাকা করার ইঙ্গিত দেবেন? আর অভিজ্ঞ পেসারদের অনুপস্থিতিতে বাংলাদেশ কতটা শক্তিশালী থাকবে? এই প্রশ্নগুলোর উত্তর মিলবে খুব শীঘ্রই। একটা বিষয় নিশ্চিত, এই সিরিজ শুধু একটি দ্বিপাক্ষিক লড়াই নয়, এটি বাংলাদেশের ভবিষ্যৎ টি-20 দলের ভিত্তি গড়ারও শুরু।